আফটারনুন। আর এখন 1:30 বাজে। তো আমি একটু আগে স্নান করে সবে এসেছি। আর তো আজকে স্যাটারডে। তো আজকে তারিখ হচ্ছে, ভুলে গেছি তারিখ 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 কি। আর আজকে হচ্ছে 18 তারিখ তাই তো। আর এই হচ্ছে তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন বলতে গেলে। আজকে আমার শ্বশুর শাশুড়ি মার হচ্ছে বিবাহ বার্ষিকী। তো একটুকুনি সেলিব্রেট তো আমাদের সব অকেশনে একটু সেলিব্রেট করা হয়। তো এই বার্থডে হোক যাই হোক সবকিছু ছোটখাটোর মধ্যে একটু সেলিব্রেট করা হয়। তো সেটাই। আর এই লকডাউনের বাজারে কি আর সেলিব্রেট করবো, যা বাড়িতে আছে তাই নিয়ে করতে হবে। তো মেনলি কেকটা আনা হয়। কেকটা তো আর আনা তো হবে না, তো বাড়িতেই আমি কেক বানাবো। তো আজকে বানাবো হচ্ছে কেন অন্যান্য জিনিসগুলো ঠিক নেই আমার কাছে। সবই আছে, ময়দা টয়দা ওগুলো আছে, কিন্তু আরও যেগুলো একটু কেক বানানোর জন্য একটু টুটি ফুটি এইসব জিনিসগুলো দিলে একটুখানি বেশি ভালো হয়, সেগুলো নেই বলে আর ওই ডিম দিয়ে আমি কেক বানাবো না, যে বিস্কিট কেক বানাবো। তো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে সাথে আজকে লাঞ্চে করেছি মানে পার্শে মাছ করেছি আলু দিয়ে, আর পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু মাখা মাখা তরকারি, আর পুঁই শাক করেছি মাছের মাথা দিয়ে, আর ডাল, আর একটু আলু মতো ভেজেছি, মানে আলু ছিল, আলু সিদ্ধ, সেটাকে একটু মশলা মতো দিয়ে ভেজেছি। ব্যাস এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর হাজবেন্ডের তো নাইট ডিউটি চলছেই, বাড়িতে থেকেই ওয়ার্ক ফ্রম হোম যেটা হচ্ছে। তো আজকেও ডিউটি ছিল, যেটা হয় স্যাটারডে করে ওর ডিউটি থাকে, মানে নাইট করে আবার মর্নিং পড়েছে। ও সকালবেলা এই করে 1টার সময় উঠে স্নান টান করে এখন ওকে খেতে দিয়েছে, ও খেয়ে নিচ্ছে আগে, কারণ সারা রাত জেগেছে, ওকে একটু শুতে হবে। তো সেই জন্য তারপর সকালবেলাও শুতে পারিনি। তো তো যাই হোক, আজকে ডিনারেও একটু স্পেশাল রান্না হবে। স্পেশাল বলতে চিকেনেরই একটা আইটেম করবো একটা। তো সেটা কি করব না করব সেটার জন্য তো আমার ভিডিওটা দেখতে হবে, আমার ব্লগটাকে দেখতে হবে। স্কিপ করবেন না, তাহলে আমার সাথে থাকুন। আমি কিভাবে আজকে সেলিব্রেট করছি দিনটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন, সুস্থ আছেন মনে আশা করছি। তো এই লকডাউনের বাজারে যা হচ্ছে, আর মানে দিন দিন তো বেড়ে যাচ্ছে সব কিছু। জানি না কি হবে, কবে যে পরিস্থিতি ঠিক হবে বোঝা মুশকিল। তো যাই হোক, এইসব নিয়েই সব কিছু নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। তো আমি কিচেনে চলে এসেছি। এই দেখুন, এই বিস্কিটের প্যাকেট নিয়েছে, এগুলো 5 টাকা করে বিস্কিট, চকলেট বিস্কিট। আর এই কাজু কিশমিশ লাগছে কেকটা বানানোর জন্য, আর একটু চিনি নিয়েছে, ইনো, আর 1 কাপ মতো দুধ লাগবে। আর তো দেখুন, আমি বিস্কিটগুলো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, চিনি আর বিস্কিটটা একসাথে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরকম ধরনের গুঁড়ো হয়ে গেছে, পুরো একদম একদম মিহি করে গুঁড়ো করতে হবে। আর এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ মিশিয়ে নেব। দুধ মিশিয়ে নিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। একদম স্মুথলি ব্যাটার তৈরি করতে হবে একদম। আর তারপরে এর মধ্যে একটু ইনো দিয়ে দেবো, ইনোটা একটা প্যাকেটই গোটা দিয়ে দেবো। দিয়ে তারপরে কাজু কিশমিশ ওপর থেকে দিয়ে দেবো, দিয়ে আমি মাইক্রোওভেনে বসিয়ে দেবো। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এই মাইক্রোওভেন প্রুফ বোলের মধ্যে একটু বাটার লাগিয়ে নিয়েছি সামান্য অল্প, দিয়ে এবার আমি ব্যাটারটাকে পুরো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে তারপরে একটু কাজু কিশমিশ দিয়ে উপরে সাজিয়ে দেবো। দিয়ে তারপর আমি মাইক্রোওভেনে এমনি নর্মাল মোডেই 5 মিনিট দিয়ে দেবো। আমি কোনো মাইক্রোওভেন প্রিহিট করছি না, এমনি নর্মাল মোডে, মাইক্রোওভেনে শুধু নর্মাল মোডে 5 মিনিট মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলেই একদম খুব সুন্দর হয়ে যাবে কেক। তো দেখতে থাকুন। তো কেকটা রেডি হয়ে গেছে, এই দেখুন পুরো ফোক দিয়ে করছি। তো প্রচণ্ড গরম, আমি পরে এটাকে ঠিকঠাক করব।
তো ফ্রেন্ডস দেখুন ঝড় উঠেছে, তো আর পুরো লোডশেডিং হয়ে গেছে, তো সেটাই আপনার সামনে তুলে ধরেছি। আর এই তো এই দেখুন কেকটা এত সুন্দর দেখতে হয়েছে, খুবই স্পঞ্জি হয়েছে, খুব সুন্দর। আর দারুণ হয়েছে কেকটা, খুবই অসাধারণ। আমি ফার্স্ট টাইম করলাম বিস্কিট কেক, খুব সুন্দর হয়েছে। আর এই শ্বশুর শাশুড়ি মা এখন কাটছে কেক। তো কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে, তো আমি এবার কিচেনে চলে এলাম ডিনারে মেনু করতে। তো আজকে করছে চিকেন রেজালা আর করছে বাটার নান। তো আপনার সাথে আজকে শেয়ার করবো অবশ্যই রান্নাটা। তো চিকেন রেজালা করার জন্য আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি, দিয়ে আমি চিকেনগুলোকে আগে ভেজে সামান্য একটু নুন দিয়ে ভেজে আমি তুলে রাখবো প্রথমে। তারপরে এই তেলের মধ্যেই আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে আর লাগছে দই লাগছে, আর আদা রসুনের পেস্ট ওটাও করে নিয়েছি আমি, ওই লাগছে। আর এই কাজু বাটা আর পোস্ত বাটা আমি দিচ্ছি না, অনেকে দেয় রেজালাতে, তো আমি দিচ্ছি না, যেহেতু রাত্রিবেলা খাবো একটু হেভি হয়ে যাবে, তো সেই জন্যই হালকার মধ্যেই করছি। তো ওই পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা একটু পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ভাজবো, যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভেজে যাব। তারপরে ভাজা হয়ে এলে তারপরে আমি এখন দইটাকে আমি ফাটিয়ে রেখে দিচ্ছি ভালো করে। তারপরে ভাজা হয়ে এলে আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, আর কটা গোটা কাঁচা লঙ্কা দেবো, সেটা লাস্টে দিয়ে ভালো করে এটাকে কষাবো। আর একটু চিনি দিয়ে দেবো। তো এর পাশাপাশি আমি একটু ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, মেয়ে ভাত খাবে, ওর একটু পেটটা ব্যথা ব্যথা করছে বলছে, তো আমি সেরকম কোনো ডাল সিদ্ধ দিয়ে ভাত দেবো, আর চিকেন একটা পিস খেলে খাবে, ও নান টান খাবে না বলছে। তো তো এবারে মশলা বলতে একটু জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, আর লঙ্কা গুঁড়ো দেবো, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আর হলুদ এটার মধ্যে অ্যাড হয় না। তো তো মশলাগুলো দিয়ে ভালো করে ভাজবো। আর লাস্টে আর একটা মশলা আমি অ্যাড করব, সেটা হচ্ছে বিরিয়ানির মশলা, সেটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আর আমি চিকেন মশলা একটু দিলাম। আর বিরিয়ানি মশলাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, একটু টেস্টটা ভালো হয়। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। তারপরে কষিয়ে নেওয়ার পর তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো। তো দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, ভালো করে তেল ছেড়ে দিয়েছে একদম। এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নেবো। নেওয়ার পর আমি টক দইটার মধ্যে দিয়ে দেবো। তারপরে একটু নুন দেবো, মানে নুনটা এখনই দিচ্ছি। তারপর টক দইটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে হয়ে গেলে মাখো মাখো হয়ে গেলে, মানে বেশ মশলা টশলাগুলো ভালো করে চিকেনের মধ্যে লেগে গেলে তারপরে আমি এর মধ্যে একটু কেওড়া জল দেবো। আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, এটা অপশনাল, কিন্তু কেওড়া জল দিলে একটু ফ্লেভারটা ভালো হয়, তো এই জন্যই দেওয়া। ওদের একটু জল দিয়ে দিয়েছে ভালো করে, এবার ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর একটু গোটা গোলমরিচের দানা আমি ওপর দিয়ে দিয়ে দেবো। এখন তো খুব সুন্দর একটা টেস্ট আছে, আর মানে ফ্লেভারটাও খুব সুন্দর হয়। রেডি হয়ে গেছে চিকেন রেজালা। তো এবার নামিয়ে নেবো আমি একটা বোলের মধ্যে। তো আমি নামিয়ে নিচ্ছি। তো এই দেখুন। তো এবার নান করব। নান করার জন্য আমি ময়দাটাকে মেখে রেখেছিলাম একটু কালো জিরে, গরম জল আর নুন দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। এর মধ্যে একটু ইস্টও দিতে পারেন, ইস্টটা তো আমার কাছে ছিল না বলে আমি দিইনি, ওটা দিলে আরও বেশি ভালো হয় নান।
তো আমি অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম, প্রায় 2-3 ঘন্টা আগে। তো এবার আমি বেলছি। নর্মালি খুব ভালোভাবে ময়দাটাকে মাখবেন না, একদম নর্মালি একটু মাখা। তো তো এবারে বেলে নিচ্ছে, যে কোনো শেপে দিতে পারেন। তো আমি জাস্ট এরকম ধরনের নর্মাল একটা শেপ দিচ্ছি। তো এবার এটাকে ভালো করে এরম বেলে নিলাম। বেলে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে রেখে একটা সাইড একটু চামচ দিয়ে জল দিয়ে বুলিয়ে নেবো। নেওয়ার পর এবার ওই যে সাইডটা জল দিয়ে বুলেছি ওই সাইডটাই চাটুর ওপর দিয়ে দেবো, বা যা আপনারা ননস্টিকে থাকুন, যা কড়াই থাকুন, যেটাতেই করুন ওই সাইডটা ওটার মধ্যে মানে চাটুর মধ্যে দিয়ে দেবো। তাহলে কি আটকে যাবে। দেওয়ার পর এবার অনেকটা তৈরি হয়ে যাবে কিছুক্ষণ বাদে। এবার ওই চাটুটাকে উল্টে দেবো ওভেনের মধ্যে। তো দেখতে থাকুন আমি কীভাবে করছি, দেখলেই বুঝতে পারবে। এরমভাবে উল্টে নিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। একদম দেখুন সুন্দর সেঁকে গেছে। এবার একটা ব্রাশের মাধ্যমে বাটার ওপর দিয়ে একটু লাগিয়ে নিতে হবে। একটা সাইডে বাটার লাগালে হবে, আবার একটা সাইডে আমি এরমভাবেই করি। এবার আপনারা প্লেনও খেতে পারেন, খুব সুন্দর খেতে হয়, সব দুটোই খুব সুন্দর হয়। তো দিয়ে এরমভাবেই তৈরি হয়ে যাবে তো নান। তো আমি সবকটা একসাথে করে নিই পরপর। কমপ্লিট হয়ে গেছে, খেতে কিন্তু অসাধারণ হয়। এভরিওয়ান, গুড মর্নিং। আবার চলে এলাম আজকে নেক্সট একটা ডে। আর হচ্ছে এখন বাজে 9:15 বাজতে যায়। তো আমি উঠেছি 8টার সময়, আজকে ঘুম থেকে উঠেছি। তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে আলু ভাজা রুটি করলাম। আর আর আজকে লাঞ্চে সেরকম কিছু করবো না, খুবই সিম্পল। আর ডাল করব লাউ দিয়ে, আর করব ডিম ভাজবো, আর আলু ভাতে মাখাবো, মানে আলুর চোখা যেটা বলে, পেঁয়াজ টিয়াজ শুকনো লঙ্কা দিয়ে। আর হচ্ছে পটল ভাজবো। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, খুবই সিম্পল। আর তার সাথে সাথে আমি আজকে ঘুগনি করব, মানে আজকে মটরের ঘুগনি করব, সেটা ডিনারের জন্য। তো আজকে পেঁয়াজ টিয়াজ দিয়ে করবো। তো সেটা আপনার সাথে যে আমি শেয়ার করবো। পেঁয়াজ দিয়ে আমি কোনোদিনও করে মানে শেয়ার করিনি আপনাদের সাথে, তো সেটাই আজকে শেয়ার করব। আর এই যেন নিস্তব্ধ একদম। এখনো মেয়ে ঘুমোচ্ছে, হাজবেন্ড ঘুমোচ্ছে, এই হচ্ছে। আর আমার শাশুড়ি মা একটু মানে দোকানে গেছে দুধ আনতে। তো এই। আর কালকে তো প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছিল, আপনার সাথে শেয়ার করেছি, মানে যতটা দেখাতে পেরেছি। কেন লোডশেডিং হয়ে গেছিলো আমাদের এখানে। আর আমাদের এখানে ঝড় উঠলে কারেন্টটাকে অফ করে দেয়, যাতে তারটা ছিঁড়ে গেলে প্রবলেম না হয়। তো সেই জন্য কারেন্টটাকে অফ করে দিয়েছিল। আর তারপর বৃষ্টিও হয়েছে, তো ওয়েদারটা খুবই ভালো হয়েছে। আর এখনও আজকেও বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে অতটা গরম নেই। আর রোদ উঠেছে, প্রচণ্ড পরিমাণে রোদটা উঠেছে, দেখতেই পাচ্ছেন, এই দেখুন। তো রোদ পুরো। তো এই, আর কালকের দিনটা ব্যাপকই ভালোই কাটলো। তো আমার ইনলজদের অ্যানিভার্সারি ছিলই। তো এই খাওয়া দাওয়া সব কিছুই হলো। তো কালকে আর তারপর আর এই করতে পারিনি, ভিডিও করতে পারিনি। এই হচ্ছে, এইভাবেই গেল। তো আমরা এরমভাবে ছোটোখাটো সমস্ত কিছু করে থাকি। সে ওনাদের অ্যানিভার্সারি হোক, আমার বার্থডে হোক, তারপর আমার হাজব্যান্ডের বার্থডেটা একটু একটু অন্যরকমভাবে হয়। আর তারপরে আমার মেয়ের বার্থডেটাও, তো মেয়ের তো 5 ইয়ার্সের বার্থডে তো বড় করেই হয়েছিল, খুবই মানে ভালো করে হয়েছিল। তো সেটা আমি আমার ব্লগে আছে, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। বার্থডে বলে আমি একটা দিয়েছি। তো সেটা নভেম্বরে আমার মেয়ের বার্থডে, তো তখন আমি দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আমার শ্বশুরমশাইয়েরও জন্মদিন বলুন, এই মোটামুটি করা হয় এটাই। তারপর আমার বাপি মার ক্ষেত্রে হয় না, যেহেতু তো ওনারা তো দেখুন এখানে থাকে না। এবার বাপি মাকে কিছু গিফট তো আমি দিই, মানে বাড়িতে গিয়ে দিয়ে আসা হয়, এই হচ্ছে এটাই হচ্ছে। তো যাই হোক, তো তাহলে চলুন
আজকের যতটা সম্ভব দেখানোর আমি দেখাবো, আমার সাথে থাকুন। আর এই তো আজকে একটা খুব ভালো জিনিস দেখাবো। আমার একটা গাছে এত ফুল হয়েছে, থোক, ওই গাছটা কি বেশ নাম আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, এখন আমার মনে পড়ছে না। এত সুন্দর ফুল হয়েছে, এত থোক ফুল হয়েছে, সেটা আপনাকে দেখাবো। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো ঘুগনি করার জন্য দেখুন মটরটাকে আমি হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আদা লাগছে, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। তো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এই তেলটা হচ্ছে পটল ভেজেছিলাম, তো তেলটা একটু রয়ে গেছে, এই তেলের মধ্যেই আমি করছি, তো এই জন্য তেলটা একটু কালো কালো দেখতে লাগছে। তো এর মধ্যে একটু আমি তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা ফোড়ন দেবো, এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন দেবো। দেওয়ার পর আমি রসুনটাকে দিয়ে দেবো, দিয়ে রসুনটা একটু ভাজা ভাজা হলে তারপর পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে টমেটো দেবো, আদা দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। তারপর মশলা যেরকম জিরে, ধনে, হলুদ, লঙ্কা এগুলো দেয় গুঁড়ো দিয়ে দেবো। দেওয়ার ভালো করে মশলাটা কষায় গেলে তারপর নুন চিনি স্বাদ মতো দেবো, দিয়ে মটরটাকে দিয়ে দেবো, দিলেই তৈরি হয়ে যাবে ঘুগনি। সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এই লাস্টে ডিমটা ভাজছি। আর এই তো সমস্ত কিছুই করলাম, তো আপনাদের সাথে মোটামুটি শেয়ার করলাম। তো আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, এবার একটু গ্লুকন-ডি জল নিয়ে বসেছি। আর মেয়ে এদিকে কলা খাচ্ছে, ওর বাবা খাইয়ে দিচ্ছে, তার সাথে সাথে ও খেলছে, খেলনাগুলোকে নিচে রেখে খেলছে, কি আর করবে। আর তার সাথে সাথে আবার স্পাইডারম্যানের সিনেমাও দেখছে। তো এই Do you want to know? Well, I've been thinking about you. And তো এই দেখুন, আমি যে বলছিলাম গাছটার কথা, এত ফুল হয়েছে, তো আমি ব্যালকনির এপাশ দিয়ে দেখাচ্ছি, বাইরে থেকে অসাধারণ লাগছে। তো বাইরে থেকে আমি ক্যামেরাটা নিয়ে যেতে পারছি না, বাই চান্স যদি পড়ে যায়, তো সেই জন্য এরমভাবে দেখাচ্ছি। দেখুন এত থোক ফুল হয়েছে আর এত সুন্দর, মানে কি বলবো, অসাধারণ হয়েছে, অসাধারণ। এরই আরেকটা ধরনের এই গাছ আছে, একটু হালকা কালার, সেটা আপনারা অন্যদিন দেখাবো, সেটাও ফুল হয়েছে কিন্তু অল্প।
কিন্তু এটাতে প্রচুর পরিমাণে ফুল হয়েছে। So much love to give, something ফ্রেন্ডস আবার চলে এলাম, আর এখন আমার স্নানটা নেই, স্নান করে সব এলাম, 1:30 বেজে গেছে। তো আর এখন অনেকটা দেরি করেই প্রত্যেক দিনই স্নান করছি, আর গরমকাল পড়ে গেছে তো অসুবিধা কিছুই নেই। আর এই হচ্ছে, তো কালকে বৃষ্টি হয়েছে, তাও আজকে দেখুন এত রোদ, আবার সেই গরম। আর এই তো আমার সমস্ত কাজকর্ম হয়েও গেছে, তো চানের আগে সব কিছু করি। এই হচ্ছে, তো এবার লাঞ্চ করব, মেয়ে খাচ্ছে। তো আজকে দেখালাম আমি লাঞ্চে কি করলাম। তো এই তাহলে আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে তা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার যে নিউ ফ্রেন্ডরা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, লাইক করছেন, তাদের বলি অসংখ্য রিয়েলি অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকুন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো, তাই তো? তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আমি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ সবাই আছেন আশা করি। আর তো এই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। তাহলে আজকের মতো এখানেই, আর তাহলে আমি অন্য কোনো একটা ব্লগ নিয়ে আবার হাজির হব।